প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের পলিটিক্যাল ইনসাইটে। আপনারা দেখছেন ভয়েস ফর দ্য পিপল। যমুনার জল ঘোলা এই প্রবাদটি এখন অধ্যাপক ইউনূসের রাজনৈতিক পরিস্থিতির জন্য একদমই পারফেক্ট। তিনি নিজেই নিজের জল এত ঘোলা করে ফেলেছেন যে সেখানে এখন মাছ শিকার তো দূরের কথা, তিনি নিজেও ঠাঁই খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে। 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন ঘোষণা করা হয়েছিল। লক্ষ্য ছিল নির্বাচনকে সামনে রেখে একটি বৃহত্তর জাতীয় ঐক্যমত গড়ে তোলা। কিন্তু শেষ মুহূর্তে এসে নাটকীয় মোড়। এই দুই মিত্রের কারণে সনদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত করেননি তিনি। তাদের মন গলাতে এমনকি আবেগী হয়ে কথাবার্তা বলেছেন সেই বৈঠকে। তিনি এমনও বলেছেন, এই সনদে স্বাক্ষরের পর স্বাক্ষরকৃত যে কলমগুলো দিয়ে স্বাক্ষর করা হবে এবং রাজনৈতিক নেতাদের ছবি সহ জাদুঘরে সংরক্ষিত থাকবে, যা হবে জাতির জন্য মস্ত বড় সম্পদ। কিন্তু এত লোভ দেখিয়েও চিড়ে ভেজে নেই। আসলে মিত্ররা তাদের অবস্থানে অনড়। তারা শুধু সই করে একটি দুর্বল দলিলের অংশ হতে রাজি নন। জামায়াতে ইসলামের স্পষ্ট দাবি, নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে এবং গণভোটের আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগে আইনি ভিত্তি দিতে হবে, তারপর অন্য সব কাজ। এনসিপি নেতা আক্তার হোসেনও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, জাতিকে অন্ধকারে রেখে কোনো উদ্যোগ সফল হবে না। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো অস্পষ্টতা রাখা যাবে না। তারা চায় একটি পরিষ্কার রোডম্যাপ। কার্যত প্রফেসর ইউনূসকে বলা হচ্ছে, আগে পথ পরিষ্কার করুন, তারপর সই। এদিকে বিএনপি এই সুযোগে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মিষ্টি ভাষায় এমন একটি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন যা অধ্যাপক ইউনূসের জন্য রীতিমতো বিব্রতকর। তিনি বলেছেন, ইউনূসের প্রতি বিএনপির সমর্থন সীমাহীন নয়, বরং শর্ত সাপেক্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি প্রকাশ্যে আনেন, তা হলো দেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে অধ্যাপক ইউনূসের সম্পর্কের যে টানাপোড়েন, সম্পর্কের যে দূরত্ব। সালাউদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন, আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীর সাথে জনগণের কোনো রকমের ভারসাম্যহীনতা, সম্পর্ক নষ্ট হোক, আমরা সেটা এফোর্ড করতে পারবো না। অর্থাৎ বিএনপি পরিষ্কার করে দিয়েছে, মিত্রদের বিমাতা সুলভ আচরণে যদি নির্বাচন পিছিয়ে যায়, তবে ইউনূসের হয়ে তারা আর বাঁশি বাজাবে না। নাটকীয়তা যখন তুঙ্গে, তখন প্রশ্ন উঠছে, এই জাতীয় ঐক্যমত কি স্রেফ একটি তামাশা? 52টি নিবন্ধিত দলের মধ্যে প্রায় 60% দলই এই প্রক্রিয়া থেকে বাইরে। 5টি বামপন্থী, 5টি ইসলামী দল, এমনকি গণফোরামও সই না করার পক্ষে দাঁড়িয়ে আছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়েম এই দলিলকে 3 জোটের রূপরেখার চেয়েও দুর্বল বলে আখ্যায়িত করেছেন। স্বয়ং অধ্যাপক ইউনূস তার বক্তব্যে এটিকে তামাশা বলে মন্তব্য করেছেন। আর সেই তামাশার শেষ দৃশ্য একেবারেই সন্নিকটে। এখন তার অবস্থা সত্যিই যমুনার কুলহারা মাঝির মতো।
অধ্যাপক ইউনূস কি শেষ পর্যন্ত তার এই দুই মিত্রকে ফেরাতে পারবেন? কি মনে হয়? নাকি নির্বাচনকে সামনে রেখে তার এই ঐক্যের প্রচেষ্টা ব্যর্থ হবেই হবে? এই পুরো পরিস্থিতিতে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আপনার মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর ভালো রাখুন। দেখা হবে পরের কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে।